রিপন ভিডিও। হ্যাঁ, আমরা সবাই রিপন ভিডিও পছন্দ করি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে বেশি কিছু করবো না, একটা ডেলি লাইফ ব্লগ করবো আজকে ছোটো করে। চিন্তা করলাম যে ভিডিও না করার থেকে কিছু একটা করা ভালো। ভিডিও করবো ইনশাল্লাহ, কিছুদিন পর থেকে শুরু করবো ভিডিও ভালোভাবে করা। তো এখন সেরকমভাবে ভিডিও করা হচ্ছে না, কারণ একটু ব্যস্ত সময় কাটাচ্ছে এখন। তো দেখি ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করবো। আর আজকে এটা ছোটো করে ডেলি লাইফ ব্লগ দিয়ে দিই, কারণ চ্যানেলটা একদম ফাঁকা পড়ে আছে, ভিডিও নেই। তো এখন দেখি, আমার একটা কাজ আছে। তো চুলদাই দেখতে পাচ্ছি অনেক বড়ো হয়ে গেছে আমার, আউট অফ শেপ। তো যাচ্ছি একটু কাটতে, দেখি। আর যার কাছে কাটতে চাইছি অনেকদিন ধরে সেলুনে নেই, গ্রামের বাড়িতে গেছে, তো কাটা হয় না ঠিক মতন। তো দেখি আজকে গিয়ে পাই নাকি। আর ছোটো করে একটা রুমের ট্যুর দিই আপনাদেরকে। আমার রুম এই যে দেখার মতো কিছু নাই, আমার পিছনে একটা পিসি আছে শুধু। আমি একটা মাঝে গেমস টেমস খেলি। আর কিছুদিন আগে আমার একটা গেমিং চ্যানেলও ছিল, এখনও আছে, সেখানে এখন ভিডিও আপলোড করা হয় না। তো দেখতে থাকুন, দেখাচ্ছে। এটা চলে আসলাম আমার বারান্দায়। আমাদের বারান্দায় আমার ছোটো ভাই মাছ পালন করে। তো আমার ক্যামেরা তেমন ভালো না, তো মাছ দেখা যাচ্ছে না হয়তো। এখানে অনেকগুলো গাপ্পি ফিশ আছে, ছোটো ছোটো মাছ গাপ্পি ফিশ আছে, সেগুলো আছে এখানে অনেকগুলো, হবে 100-এর উপরে হবে। আবার এবার এটার মধ্যে অনেকগুলো আছে। আর পুরো বাংলা দেখাতে পারলাম না, তো যেটুকু দেখাতে পারছি, এই যে আমাদের কিছু গাছ লাগিয়েছে মা শখ করে। মানে আর কি, ঢাকা শহরে আপনি বুঝতে পারেন জায়গা কত শর্ট। তো বারান্দা যতটুকু জায়গা পাওয়া গেছে সেখানে আমার আম্মু কিছু হালকা মশলা গাছ লাগাইছে ভাই, শখের বসে আর কি। যদি ফল পাই, পেতেও পারি, জানি না। তো বারান্দা কেমন দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের বারান্দা বর্তমান অবস্থা ভালো না, তাই আমি দেখাতে পারলাম না পুরোটা। ইনশাল্লাহ নেক্সট টাইম দেখাবো। তো এখন চলে যাই বাইরে, দেখি চুল কাটতে পারি কিনা, আর কিছু ভিডিও করতে পারি কিনা। তো চুল কাটতে গেলাম, চুল কাটতে পারলাম না, সেলুনের পুরো কাজ কেউ আসা নেই। সন্ধ্যাবেলা আসতে পারে সে, জানলাম। এখন আছি বন্ধু কারখানায়। এই যে বন্ধু হৃদয়, হৃদয় হায় রে সবাই আমার। তো কারখানা দুজনে, আমার বন্ধু হৃদয় আর সাব্বির, দুই পার্টনার। তো সাব্বির এখন নাই, তো আমি আর হৃদয় আছে এখানে। কারখানায় সবাই আছে, কাজ করতেছে। তোর কারখানা মূলত অনলাইন ব্যবসা, অনলাইনে মাল বিক্রি করে। ওদের পেজ আছে আলহাদে আলতাজ সব, তো সেগুলো লিঙ্কে পালিয়ে দিয়ে দেবো, সমস্যা নেই। এখন বন্ধু আরও আনছে দেশ থেকে, দাম থেকে, খেতে দিব, খাচ্ছি সেগুলো। ভালো টেস্ট, হাতে বানানো। ওগুলো বানিয়েছে কি মনে হচ্ছে? আন্টির হাতে বানানো ভালো আছে, আন্টির বইল। আর ব্যবসার কী অবস্থা হবে? ব্যবসার অবস্থা আলহামদুলিল্লাহ মোটামুটি। যাক, এখন আমি চলে আসলাম আমাদের বন্ধুর কারখানার ছাদে। তো আপনাদেরকে আমার এলাকার কিছু দৃশ্য দেখে, যেখানে আমি বাস করি।
এটা আমার এলাকার দৃশ্য। জানি না কে কীরকম বলবে, কারণ আমার কাছে আমার এলাকার সেরা ভাই। আমি ছোটো থেকে বড় হয়েছে এখানেই। আমাদের গ্রাম অন্য জায়গায়, এখানে আমরা থাকি, ভাড়া থাকি। তো পিছনে দেখতে পাচ্ছেন আমাদের কিছু এলাকার ছেলেপেলে খেলাধুলা করছে। তো আমার এখানে একজন ভাগ্নেও আছে, ওই যে বন্ধু সাব্বির, ওর ভাগ্নে আছে একটা এখানে, আর একটা ছোটো ভাই এলাকার, ওরা খেলছে। তো দেখি ওদের সাথে কিছু কথা বলি। কি সাইড গুড্ডু না মামা? বাতাস নাই, বাতাস পেয়ে গেল। তো এই যে আমার বন্ধু সাব্বিরের ভাগ্না, এদিকে আর সরম পায়, তো সামনে আসবে না। যদিও আমি আজকে ঘুরে অনেক বছর, তারপর দেখতে ভালোই লাগে ঘুরে উড়ানো। ভাগনাদের বললাম যে মামা ভিডিও করে, তো ওরা অনেক সরম পায়। ও সরম পেলে কী হয় ভাই, ওরা এমনি তো অনেক পাকা ছেলে, ঘুরি ওড়ানোর প্রতি একটা আলাদা নেশা কাজ করতো এক সময়। এখন সেরকম হয় না, কারণ আব্বু আম্মু তখন অনেক নিষেধ করতো। কারণ আমাদের সময় বলতে আমি তত বুড়ো হয়ে যাই ভাই, যতটুকু আগে হোক। আরও যখন উড়াতাম ঘুরি আর কি, বছরের কথা বাদ দিই, তখন আব্বু আম্মু বলতো যে ঘুরি উড়ালে সমস্যা হবে, এটা। কারণ আমাদের এলাকায় অনেক দুর্ঘটনা ঘটছে এই ঘুরি নিয়ে ভাই, অনেক ছেলেপেলেই আহত হয়েছে, নিহত হয়েছে এই ঘটনা নিয়ে। তো সেগুলো না দেখতে পাচ্ছেন, আমি চলে আসলাম একটা সেলুনে। তো এই সেলুনে আমার এক বড়ো ভাইয়ের, ওই সেলুনে আজকে যে বড়ো ভাই আসতো সে আসবে না, তো আমি এখানে চলে আসলাম কাটার জন্য। তো দেখি চুল কাটার পর কথা বলে আপনাদের। তো ওয়েলকাম ব্যাক। দেখতে পাচ্ছেন চুল কেটে ফেলেছি। ওই সেলুনের লোক আসেনি, যার কাছে রেগুলার কাটা হয়, তো নতুন একজনের কাছে কাটলাম। এই দেখতে পাচ্ছেন কাটিং কেরকম। এই যে সাব্বির হাই গাইস, আই এম রিপন ভিডিও। হ্যাঁ, আমরা সবাই রিপন ভিডিও পছন্দ করি, এটা ভালো কথা। তো এখন আসছি সাব্বিরের জন্য একটা ওয়ার্ড্রোব নিতে। তো এখানে সাব্বির আর হৃদয় ওয়ার্ড্রোব চয়েস করতেছে, দেখি কোনটা পছন্দ হয়। আমার হেয়ার স্টাইল কেমন হলো ভাই একটু জানাবেন সবাই। তো আজকের জন্য এটুকুই ছিল ব্লগ, আর বেশি বড় করলাম না, কারণ রাত অনেক হয়ে গেছে আর দিনের সব কার্যক্রম শেষ। চুলো কাটা হয়েছে। তো বলবেন অবশ্যই, আর আমার ঘরে ঠিক মতো দেখা যাচ্ছে না, লাইটিংটা ভালো না, বলবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই যারা ব্লগ দিতে পছন্দ হবে তাদের মাঝে ভিডিওটা শেয়ার করবেন। তো সাবজেক্টের জন্য দেখতে গেছিলাম ওয়ার্ড্রোব জুরেন্ট, সেখানে তার চয়েস হলো না, তো সেটা বললাম না। তো আজকের জন্য এটুকুই। আল্লাহ হাফিজ, টাটা, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।